আসসালামু আলাইকুম। গ্রামীণ একটা রান্না শহরে কিভাবে খুব সহজেই করা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এটা হচ্ছে নাম হচ্ছে শুটকি বড়া। মানে খেতে দারুণ মজা, মানে অসাধারণ একটা খাবার। যারা এখনও খায়নি আমি বলবো মিস করবেন না, তাহলে সত্যি একটা কিছু মিস হয়ে যাবে। আর সব সময় কিন্তু লাউ পাতাটা পাওয়া যায় না, মানে কিন্তু কচু পাতাটা কিন্তু অ্যাভেলেবেল সব সময়ই পাওয়া যায়। আর এটা দিয়ে আমি আজকে এটা করেছি। তো এর জন্য আমি শুটকি আর কচু পাতা নিয়েছি। এই শুটকিটাকে আমরা চাবা শুটকি বলি। ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে এটা আমি পানিতে ভিজিয়ে রাখছি। আর একটা কড়াইয়ের ভিতরে আমি সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। আসলে শুটকি খাবো অথচ পেঁয়াজ রসুন কম দিব, এটা কিন্তু হবে না। অবশ্যই কিন্তু এই পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিতে হবে। 2 মিনিটের মতো রসুনটা আমি ভালো করে ভেজে নিব। তারপরে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ওই যে বলেছি একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে, তো বুঝতেই পারতেছেন হয়তো আমার দেওয়াটা দেখে। এখন পেঁয়াজ আর রসুনটা তেলের ভিতরে বেশ সময় ধরে আমি এটা একটু ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম লবণ, পরে চেক করে আবার দেওয়া যাবে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন মানে অর্ধেক হয়ে গেছে একদম পেঁয়াজ রসুনটা। তো এই পর্যায়ে আমার ধুয়ে রাখা শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে এটা ধুয়ে করে নিলে ভালো হয়। তারপরে শুটকিটাও আমি পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিব। তারপরে এর ভিতরে খুবই সামান্য মশলা অ্যাড করব। মানে আমি এটা লাল মরিচ বেটে রেখেছিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসে, মানে একদম লাল টকটকে হয়, এর জন্যই দিয়েছি। তারপর মরিচটা এটার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব আমরা যে গুঁড়া মশলা খাই লাল মরিচের, সেই গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চামচের যাতে একটু কম। আর হলুদ দিয়ে দিলাম একদম সামান্য, মানে কালারের জন্য। তারপর সবগুলো উপাদান একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে প্রায় 1 কাপের মতো, ছোট্ট একটা কাপের 1 কাপের মতো পানি এখানে অ্যাড করব। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে অবশ্যই এটা নেড়ে চেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে তারপরে রান্নাটা আমি কমপ্লিট করব। তো আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আরেকটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু বারবার করে নেড়ে এটা একটু শুকনা শুকনা করে নিব। তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর কি, এই যে কড়াইতে দেখতে পাচ্ছি আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি কচু পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। কচু পাতার ভিতরে আমি আমার এই শুটকি রান্নাটা দিয়ে দিলাম। তারপরে এরভাবে করে ভাঁজ দিয়ে নিব, যাতে ভিতর থেকে আর কি শুটকিটা বের না হয়ে আসে। তো বাস আমার এটা ভাজ হয়ে গেল। আর এটা ভাজ দেওয়াটা কিন্তু খুবই ইজি। আর ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমাদের এখানে অনেকে বলে আর কি মাসের শেষের দিকে নাকি শুটকি খাওয়াটা বেশ ভালোই লাগে। তবে আমার কাছে মনে হয় এরকম শুটকি রান্নাটা মাসের শেষে না, মাঝে কিংবা ফার্স্টের দিক দিয়ে হলেও খারাপ লাগবে না। আসলে হয়তোবা মাসের শেষের দিকে একটু টাকা পয়সা একটু কম থাকে, এর জন্য হয়তোবা এই কথাটা বলেছে। যাই হোক, এখন আমি আর একটা প্যানের ভিতরে তেল দিয়েছি। এখানেও আমি সরিষার তেল দিয়ে এখন আমি কচু পাতার সেই বড়াগুলো দিয়ে দিব। এ পর্যায়ে তেলটা একটু ছিটে আসতে পারে, তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই তারপর এটা আমি ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে এটা ভাজবো। আর এই কচু পাতার সবুজ রঙটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে, মানে একটু কালচে হয়ে যাবে। আর এটা মচমচে হবে ভাজার পরে। আর এখানে লবণ কিংবা সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, এমনিতেই এটা কিন্তু বেশ টেস্টি লাগে। আর যদি কচু পাতাটা থেকে একটু গলা ধরে তাহলে আমি বলবো একটুখানি লেবু রস দিয়ে খাওয়ার জন্য। তবে আমার এটার থেকে কোনো রকমই গলা চুলকায়নি। আলহামদুলিল্লাহ, খাবারটা বেশ মজার ছিল। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।